হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য মানচিত্র অভিক্ষেপ নিয়ে আলোচনা করছি। দেখো, তোমাদের সামনেই প্র্যাকটিক্যাল এক্সাম, তাই ভূগোল বিষয়ে প্র্যাকটিক্যাল করতে গেলে মানচিত্র অভিক্ষেপ শেখাটা অবশ্যই প্রয়োজনীয়। যে দুটো মানচিত্র অভিক্ষেপ তোমাদের শিখতে হবে সেগুলি হলো, তাদের মধ্যে একটা আমি আজকের আলোচ্য বিষয় হিসাবে সিলেক্ট করেছি। দেখো, তোমাদের দুটো জিনিস শিখতে হয়, একটা হচ্ছে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ, আর একটা হচ্ছে প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যব অভিক্ষেপ। আজকের এই ভিডিওতে আমি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ নিয়ে আলোচনা করছি। দেখো, প্রশ্নটা হচ্ছে এটাই, একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করো যার অক্ষরেখার বিস্তার বলা হয়েছে 10 ডিগ্রি উত্তর থেকে 50 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত এবং দ্রাঘিমা রেখার বিস্তার বলা হয়েছে 50 ডিগ্রি পশ্চিম থেকে 30 ডিগ্রি পূর্ব পর্যন্ত এবং অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার ব্যবধান বলা হয়েছে এখানে 10 ডিগ্রি এবং এখানে স্কেল বলা হয়েছে 1:100 × 10⁶, মানে 100-র পরে 6টা শূন্য। দেখো, প্রশ্নটা পড়ে আমি কী কী জিনিস জানতে পারলাম। অবশ্যই তার আগে একটু কথা বলে দিই, তোমরা অবশ্যই এই 5 থেকে 7 মিনিটের ভিডিওটা দেখলে কিছুক্ষণের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে তোমাদের পরীক্ষার উপযোগী করে তোমরা কিন্তু জিনিসটা খুব সহজে শিখে নিতে পারবে। তার জন্য অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে তোমরা স্টেপগুলো দেখার চেষ্টা করো। দেখো, অঙ্কটা করতে গেলে এখানে 4টি তথ্য দেওয়া আছে। একটা হচ্ছে, দেখো, অক্ষরেখার বিস্তার বলা হয়েছে যেটা 10 ডিগ্রি উত্তর থেকে 50 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত। একটা দ্রাঘিমা রেখার বিস্তার বলা হয়েছে যেটা 50 ডিগ্রি পশ্চিম থেকে 30 ডিগ্রি পূর্ব পর্যন্ত। আর একটা বলা হয়েছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যে ইন্টারভেল বলা হয়েছে 10 ডিগ্রি। দেখো, আর স্কেল বলা হয়েছে, অর্থাৎ আরএফ বলে দেওয়া হয়েছে 1:100 × 10⁶, মানে 100-র পরে 6টা শূন্য। এরপরে ক্যালকুলেশনে চলে আসি। তোমাদের সুবিধার্থে খুব অল্প সময়ের মধ্যে আমি করার জন্য ক্যালকুলেশনটা আগে করে নিয়েছি। দেখো, হেডলাইন দেওয়া হয়েছে এখানে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ। ক্যালকুলেশনে 3টে ধাপ রয়েছে। প্রথম স্টেপ 1। স্টেপ 1-এ যেটা করবে তোমরা, অবশ্যই সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। দেখো, সৃজনী ভূগোলকের ব্যাসার্ধটাকে আর চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়েছে। এর সূত্রটা কী আছে না, পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ বাই হচ্ছে প্রদত্ত স্কেল বা প্রদত্ত আরএফ। এবার চলে আসো, পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ কত না, পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ হচ্ছে 640 × 10⁶। আর তোমাদের প্রদত্ত আরএফ দেওয়া হয়েছে, দেখো এখানে প্রদত্ত আরএফ দেওয়া হয়েছে 1:100 × 10⁶, তাহলে 100 × 10⁶ করেছি। দিয়ে তুমি ক্যালকুলেশন করো, 10⁶ কেটে যাবে, তাহলে 640-কে 100 দিয়ে ভাগ করলে আমার এটা আসছে কত, অ্যান্সারটা আসছে 6.4 সেমি। এরপর চলে আসো স্টেপ 2-তে। স্টেপ 2-তে চলে আসো অঙ্কিত অক্ষরেখা সমূহ। স্টেপ 2-তে এরপর চলে আসো স্টেপ 2-তে কী বলা হয়েছে না, অঙ্কিত অক্ষরেখা সমূহ। দেখো, অক্ষরেখার বিস্তার এখানে দেওয়া হয়েছে 10 ডিগ্রি উত্তর থেকে 50 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত। তাহলে অক্ষরেখাগুলো কী কী আঁকবো আমি না, 10 ডিগ্রি উত্তর 0 ডিগ্রি, 10 ডিগ্রি দক্ষিণ 20 ডিগ্রি দক্ষিণ, 30 ডিগ্রি দক্ষিণ, 40 ডিগ্রি দক্ষিণ এবং 50 ডিগ্রি দক্ষিণ। দেখো, 10 ডিগ্রি উত্তরে একটা আছে, আর তারপর মাঝখানে আছে 0 ডিগ্রি রেখা, তারপর 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30, 40, 50, প্রত্যেকটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে আছে। এবার চলে আসো এর পরের যে পয়েন্টটা হবে, প্রমাণ অক্ষরেখা নির্ণয় করতে হবে। প্রমাণ অক্ষরেখা নির্ণয় করতে হলে আমাকে কাজটা কী করতে হবে না, দেখো এখানে কটা মান আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টার মধ্যে তুমি দেখো উত্তর দিকে আছে 20 ডিগ্রি সাউথ হচ্ছে আমাদের প্রমাণ অক্ষরেখা। কেন, এর উপরের দিকে আছে 3টে রেখা, মানে 10 ডিগ্রি নর্থ, 0 ডিগ্রি, 10 ডিগ্রি সাউথ, তারপরে আছে নিচের দিকে আছে 30 ডিগ্রি সাউথ, 40 ডিগ্রি সাউথ, 50 ডিগ্রি সাউথ এবং মাঝখানে আছে হচ্ছে 20 ডিগ্রি সাউথ। ঠিক আছে, তাহলে প্রমাণ অক্ষরেখা হচ্ছে 20 ডিগ্রি সাউথ। ঠিক আছে, এইভাবে তোমার যতগুলো মান থাকবে তার মাঝখানের মানটা তোমরা নিবে। এখানে 7টা মান আছে, মাঝখানের মানটা 20 ডিগ্রি সাউথ হয়েছে। 9টা মান থাকলে দুদিকে 4টে 4টে, মাঝখানেরটা নিবে। ঠিক আছে, বা এর সূত্রটা হচ্ছে তোমার কি না, তুমি
লোয়েস্ট মান আর হাইয়েস্ট মানকে যোগ করবে, বাই 2 দিয়ে ভাগ করে দিবে। ঠিক আছে, এরপর চলে আসো যে বলা হয়েছে স্টেপ 3তে কী বলা হয়েছে, অঙ্কিত অক্ষরেখাসমূহ, অঙ্কিত দ্রাঘিমা রেখাসমূহ। অক্ষরেখাগুলো হয়ে গেছে আমাদের, অক্ষরেখার বিস্তার অনুসারে অক্ষরেখা আঁকা হয়ে গেছে। দ্রাঘিমা রেখার বিস্তার অনুসারে দ্রাঘিমা রেখাগুলো কী কী না, এখানে দ্রাঘিমা রেখার বিস্তার বলা হয়েছে দেখো 50 ডিগ্রি পশ্চিম থেকে 30 ডিগ্রি পূর্ব পর্যন্ত। এখানে তাহলে দ্রাঘিমা রেখাগুলো কী কী হবে না, 50 ডিগ্রি ওয়েস্ট, 40 ডিগ্রি, 30 ডিগ্রি, 20 ডিগ্রি, 10 ডিগ্রি, প্রত্যেকটা ওয়েস্ট হবে, কমে কমে আসবে, তারপর 0 ডিগ্রি, 10 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট পর্যন্ত যাবে। ঠিক আছে, এরপর চলে আসো এর কেন্দ্রীয় দ্রাঘিমা রেখা বা সেন্ট্রাল মেরিডিয়ান রেখাটা কোনটা হবে না, সেন্ট্রাল মেরিডিয়ান হবে এদিকে দেখো 4টে, এদিকে দেখো 4টে, তাহলে মাঝখানেরটা যেটা আছে সেটা হচ্ছে সেন্ট্রাল। তাহলে মাঝখানে কত ডিগ্রি আছে, 10 ডিগ্রি ওয়েস্ট আছে বা 10 ডিগ্রি পশ্চিম রেখা হয়ে গেছে। এটাই ছিল সর্বমোট ক্যালকুলেশন। ক্যালকুলেশন কিচ্ছু ব্যাপার নয়, সব থেকে ইজি ব্যাপার, তোমরা একটু ভালো করে দেখার চেষ্টা করবে। এরপরে চলে আসো অঙ্কন জিনিসটা। এবার দেখো এরপর চলে আসো কীভাবে তোমরা সহজে এই ছবিটা আঁকবে। দেখো এই ছবিটা আঁকা সব থেকে সোজা, তোমরা একটু স্টেপগুলো ফলো করো, তাহলে তোমরা সহজে কিন্তু এই ছবিটাকে আঁকতে পারবে। তাহলে এই ছবিটা আঁকতে গেলে তুমি কি করবে, প্রথমে তোমার খাতাটাকে তুমি হরাইজেন্টালি বা আনুভূমিকভাবে ঘুরিয়ে নাও। এরপর তোমার কাজটা কি হবে, খাতার মাঝ বরাবর, খাতার চারপাশে একটা সুন্দর স্কেচ করে বর্ডার দিবে এবং খাতার মাঝ বরাবর তুমি কি করবে, একটা সরল রেখা টেনে নাও পেন্সিলের সাহায্যে। পেন্সিলের সাহায্যে একটা সরল রেখা আমি টেনে নিচ্ছি, এটা টেনে বাড়িয়ে দাও। এবার তুমি কাজ কি করছো না, তুমি প্রোটেক্টর যন্ত্রের সাহায্যে, এই প্রোটেক্টর যন্ত্রের সাহায্যে তুমি কি করবে না, তুমি এখানে একটা বিন্দু পেয়েছো, প্রথম যে বিন্দুটা স্টার্টিং বিন্দু, এই স্টার্টিং বিন্দুতে এই ক্রসটাকে পটাবে, দিয়ে তুমি ওপরের দিকে একটা লম্ব, নিচের দিকে একটা লম্ব টানবে। ওপরে 90 ডিগ্রি কাছে নিলাম আর নিচে 90 ডিগ্রি কাছে একটা বিন্দু নিলাম, দিয়ে এটাকে স্কেলের সাহায্যে যুক্ত করে দাও। স্কেলের সাহায্যে এই বিন্দুটাকে যুক্ত করলাম। এবার তোমার কাজ কি হবে, তুমি দেখো অঙ্কের ক্ষেত্রে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ কত নির্ণয় করছিলে না, 6.4 সেমি, 6.4 সেমি যে পেয়েছি, এই 6.4 সেমি মাপটাকে তুমি খাতা থেকে এখানে একটা 6.4 সেমি এঁকে নাও, দিয়ে তুমি তোমার কাজ কি, এই 6.4 সেমি মাপটাকে নিয়ে 6.4 সেমি মাপটাকে নিয়ে নিব আমরা। এই মাপটাকে নিয়ে কি করব না, এখানে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। এখানে বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার নেক্সট স্টেপ তোমার কি হবে না, তুমি সেই প্রোটেক্টরটা বসাবে এখানে, প্রোটেক্টর বসিয়ে তুমি কি করছো, এরকম প্রোটেক্টরটা সেট করবে 0 ডিগ্রির সঙ্গে, প্রোটেক্টর সেট করবে, দিয়ে প্রোটেক্টর সেট করে তোমাদের 10 ডিগ্রি ব্যবধান বলা হয়েছে, সেই 10 ডিগ্রি ব্যবধানের ক্ষেত্রে তুমি কি করছো না, এখানে একটা বিন্দু নিয়ে নাও, 10 ডিগ্রি ব্যবধানের ক্ষেত্রে একটা বিন্দু নিয়েছি, দিয়ে তুমি কি করবে, এই বিন্দুর সঙ্গে এই রেখাটাকে যুক্ত করবে। সম্পূর্ণ সোজা একটা পদ্ধতি, একটু ভালো করে দেখার চেষ্টা করো। এরপরে তোমার কাজটা কি হবে, যে মানটা তুমি বৃত্তচাপের উপর যে মানটা পেয়েছো, এই মানটাকে তুমি নিয়ে নাও, ফিক্সড মান একটা নিয়ে নাও, এটার সাহায্যেই তোমার পুরো অঙ্কটার ছবি হবে। এই যে মানটা নিয়েছি, এই মান নিয়ে তোমার কাজটা কি হবে বলো তো, দেখো এটা 0 ডিগ্রি রেখা গেছে, 0 ডিগ্রির ওপরের দিকে একটাই মান আছে, দেখো 0 ডিগ্রির ওপরের দিকে 10 ডিগ্রি নর্থ, তার জন্য কাটা হয়ে গেছে। 0 ডিগ্রি নিচের দিকে 1 2 3 4 5, 5টা ভাবে কাটবো, 5টা কাটবো, 1 2 3 4 এবং 5টা ভাগে কাটলাম, কারণ এটা 0 ডিগ্রি রেখা, 0 ডিগ্রির ওপরের দিকে আছে তোমার কত 10 ডিগ্রি নর্থ, আর 0 ডিগ্রির নিচে আছে 10 থেকে 50 পর্যন্ত প্রত্যেকটা অক্ষরেখা আছে। তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, এই 5টা ভাবে কাটলাম। এবার তোমার কাজ কি হচ্ছে, তুমি স্কেলের সাহায্যে এগুলোকে যুক্ত করে দাও।
একটু ধৈর্য নিয়ে কাজটা করবে। স্কেলের সাহায্যে এটাকে যুক্ত করলাম প্রত্যেকটাকে। এবার তোমার কাজ কি, তুমি সেট স্কোয়ার ব্যবহার করে তুমি কি করবে, এই রেখার সঙ্গে এই রেখার সমান্তরালে এই বৃত্তচাপ বরাবর একটা তুমি স্পর্শক অঙ্কন করো। সেট স্কোয়ার ব্যবহার করে করতে পারো, বা স্কেলের সাহায্যে চোখের আন্দাজ করে তুমি কিন্তু একটা স্পর্শক আঁকবে। ঠিক আছে, এটার বিন্দু করে এইটার সঙ্গে এইটা সমান হবে, এটার সঙ্গে এটা সমান হবে, দিয়ে উপরের দিকে একটু বাড়াও আর নিচের দিকে বাড়িয়ে দাও বেশি করে, কারণ ওপর দিকে তোমার একটাই অক্ষরেখা টানা যাবে। এবার যে মানটা প্রথম নিয়েছিলে ওই মানটা নিয়ে, ওই যে মানটা এখান থেকে এই মানটা আমরা প্রথম নিয়েছিলাম, যেটার সাহায্যে আমরা অক্ষরেখাগুলোর ডিস্টেন্স কাটলাম, সেটা কি করছি না, এই অক্ষরেখার উপর যে দ্রাঘিমা রেখাগুলো অঙ্কন করবো ওই দিক দিয়ে, সেই দ্রাঘিমা রেখার জন্য আমি প্রত্যেকটা মান কেটে নেব। আমাকে দ্রাঘিমা রেখার জন্য কতগুলো আঁকতে হবে না, আমি 50 ডিগ্রি ওয়েস্ট স্পর্শক দ্রাঘিমা রেখা টেনে নিয়েছি, আর বাকি আছে আমার, দেখে নাও, বাকি আছে 50 ডিগ্রি ওয়েস্ট থেকে টানা হয়ে গেছে 1 2 3 4 5 6 7 8, 8টা টানতে হবে আমাকে। তাহলে 8টা তুমি বিন্দু নেবে এখানে, 1 2 3 4 5 6 8টা ভাগে কাটলাম, দিয়ে দেখো মোট আমার যে রেখাগুলো দ্রাঘিমা রেখাগুলো টানবো সেটা 9টা হবে। এটা একটা হয়ে গেছে, 2 3 4 5 6 7 8 9। তাহলে এই যে 9টা দ্রাঘিমা রেখা টানছি, এটা সেট স্কোয়ারের সাহায্যে তোমরা এটাকে যুক্ত করবে। আমার কাছে সেট স্কোয়ারটা এখন না থাকার জন্য আমি স্কেলে যুক্ত করছি, তোমরা খুব সহজভাবে সেট স্কোয়ারের সাহায্যে যুক্ত করবে। এই যে 9টা রেখাকে সহজভাবে যুক্ত করছো, এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা দ্রাঘিমা রেখা অঙ্কন করছো। তোমরা যে দ্রাঘিমা রেখাগুলোর মান লিখলে, সেখানে নাম লিখলে, অর্থাৎ 50 ডিগ্রি ওয়েস্ট, 40 ডিগ্রি ওয়েস্ট, 30 ডিগ্রি ওয়েস্ট, প্রত্যেকটার মানগুলো এরকমভাবে টানছি আমি। দেখো লাস্টে যখন লিখবো তখন বুঝতে পারবে। উপরের দিকে কম বাড়াবে, কারণ উপরের দিকে একটাই আমি অক্ষরেখা টানছি, আর নিচের দিকে বাড়িয়ে নাও। সবগুলো ওপর থেকে নিচের দিকে আমার বাড়ানো হয়ে গেছে। এবার তোমাদের কাজটা কি হবে, এই যে বিন্দুটা আছে এই বিন্দুটা নিচ থেকে তুমি রেখাগুলোকে যুক্ত করবে, প্রত্যেকটা বিন্দু থেকে এইভাবে অক্ষরেখাগুলো অঙ্কিত হবে। এবার যেগুলো অঙ্কন করবে সেটাও সেট স্কোয়ারের সাহায্যে করবে, আর এর সমান্তরালে এই যে 0 ডিগ্রি রেখার সমান্তরালে প্রত্যেকটা হবে কিন্তু। দেখে নাও, এই বিন্দুর সঙ্গে সমান্তরাল করে আমি রেখাগুলো টানছি। দেখো আমার রেখাগুলো টানা কমপ্লিট হলো। এবার তুমি কী কাজ করবে, ইরেজারের সাহায্যে তুমি বাকি অংশগুলো মুছে দাও। দেখো ইরেজারের সাহায্যে তুমি বাকি অংশগুলো মুছে দেওয়ার পর তুমি কি করবে না, এবার তোমার অঙ্ক অনুসারে তুমি নামগুলো দিয়ে দাও। দেখো এটা যে এঁকেছি এটা হচ্ছে 50 ডিগ্রি ওয়েস্ট, এটা 40 ডিগ্রি ওয়েস্ট, 30 ডিগ্রি ওয়েস্ট, 20 ডিগ্রি ওয়েস্ট, 10 ডিগ্রি ওয়েস্ট, 0 ডিগ্রি, 10 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট। এগুলো প্রত্যেকটা দ্রাঘিমা রেখা টানলাম। আর আমাদের অক্ষরেখাগুলো যেগুলো টেনেছিলাম সেগুলো হলো, প্রথমটা ছিল 10 ডিগ্রি উত্তর, 0 ডিগ্রি, 10 ডিগ্রি দক্ষিণ, 20 ডিগ্রি দক্ষিণ, 30 ডিগ্রি দক্ষিণ, 40 ডিগ্রি ও 50 ডিগ্রি দক্ষিণ। ঠিক আছে, আমরা প্রত্যেকটা নামকরণ করলাম, কোনটা কোন দ্রাঘিমা রেখা এবং কোন অক্ষরেখা, কোনটার কী নাম। এবার তোমার কাজ কি হচ্ছে, দেখো তুমি প্রথম পেয়েছিলে কি প্রমাণ অক্ষরেখা। প্রমাণ অক্ষরেখা আমরা করছিলাম 20 ডিগ্রি সাউথ, তাই তো, এটাকে লিখে দাও প্রমাণ অক্ষরেখা। প্রমাণ
অক্ষরেখা, অক্ষরেখা মাঝখানে লিখে দাও। আর দেখো 10 ডিগ্রি ওয়েস্ট যেটা পেয়েছিলাম, 10 ডিগ্রি পশ্চিম রেখাটা, এটা ছিল কেন্দ্রীয় দ্রাঘিমা রেখা, সেন্ট্রাল মেরিডিয়ান, কেন্দ্রীয় দ্রাঘিমা রেখা, দ্রাঘিমা রেখা হয়ে গেল। এরপর তুমি এখানে ও বিন্দু দিয়ে দাও, ঠিক আছে। এই হলো তোমাদের ছবি কমপ্লিট হলো। এবার তোমার কাজ কি, তুমি ওপরে তোমার নামটা, মানে যে অভিক্ষেপটা অঙ্কন করছো সেই অভিক্ষেপের নামটা লিখে নিবে। দেখো আমাদের লেখা হয়ে গেছে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ। আর নিচে তোমরা আরএফটা যেটা স্কেল দেওয়া আছে সেটা লিখে দেবে, 1:100 × 10⁶ লিখে নিয়েছি আমরা। তারপরে তোমরা এখানে একটা ইন্ডেক্সের মতো করে দিবে উপর দিকে, যেখানে লেখা থাকবে অক্ষরেখার বিস্তৃতি দেওয়া আছে, তোমাদের কোশ্চেনেই দেওয়া আছে 10 ডিগ্রি উত্তর থেকে 50 ডিগ্রি সাউথ পর্যন্ত। দ্রাঘিমা রেখার বিস্তৃতি দেওয়া আছে 50 ডিগ্রি ওয়েস্ট থেকে 30 ডিগ্রি ইস্ট পর্যন্ত। আর ব্যবধান দেওয়া আছে 10 ডিগ্রি, মানে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার ব্যবধান। ফ্রেন্ডস, যদি তোমাদের এই ভিডিও থেকে উপকার আসে, যদি তোমরা এই ভিডিও থেকে কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করবে আমাকে। আর অবশ্যই তোমরা আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে।